আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি। আর একবার এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখানে হচ্ছে আজকে একটা আপনাদের সাথে পুঁই শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার জন্য হচ্ছে একটা প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখানে এগুলোকে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। একদম লাল করে ভাজা যাবে না, আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন কতটুকু ভাজবো। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এগুলোকে হচ্ছে আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে যতটুকু মশলা বললাম, যতগুলো মশলা বললাম এখানে আপনার একটু পরিমাণ মতো কম বেশি করে নেবেন, একটু বুঝে তারপরে দিবেন। এখানে হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর হচ্ছে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি। আর পুঁই শাকগুলো কিন্তু আমি আগে থেকে বেছে তারপরে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, তো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই ঝোলটা কতটা দেখে একদম লোভনীয় মনে হচ্ছে, আর খেতে কতটা না মজা হবে। তো এই যে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। পানি থেকে একটু তেলটা বের হয়ে আসলে এখানে তারপর হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন, এখানে হচ্ছে পানি থেকে একটু তেলটা বের হয়ে আসলে এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব, আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা। যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার সুন্দর মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। অনেকে আছেন ভিডিওতে লাইক দেননি, প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এই যে এখানে শাকগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব শাকটা একটু রান্না হওয়ার জন্য। আর এখানে আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে আপনারা পরিমাণ মতো করবেন, আপনাদের যতটুকু মনে হবে যে ঝোলটা যদি আপনারা বাড়িয়ে রাখতে চান, একটু বেশি রাখতে চান তাহলে বেশি রাখবেন, যদি কম রাখতে চান তাহলে কম রাখবেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আর আমি আবারও বলছি, মশলা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন সব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এখন দেখেই তো খেতে ইচ্ছা করছে। গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। আর এই রেসিপিটা যদি একবার বানান তাহলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর এটা খুবই সহজে বানানো যায়, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।